বাবা আমার তোমার অনুরোধ না গেয়া আমাকে না সাহায্য করবেন, আমি এখানে ব্যবসা বাণিজ্য করি খাবো। আমি তো ভিক্ষা করে পাই না, ভিক্ষা করে পাই না। আপনি যদি সাহায্য করেন নিজের ছেলের মতো তো আমাকে দিতে। না হলে থাকি লাভ আছে, করতে একটু কাজ কম করবে পাই না। এভাবে কিছুদিন দীর্ঘদিন থাকি, হাতের সমস্যা অসুখ বিসুখ, ডাক্তারের ঘুমের দাম তারও পাইছে না, আর বাদ পাবেনি। এইগুলো তোমার সমস্যা। এই যে তিনটা ডোল মালে এই কটা, কিভাবে কি বেচামো আর খামু কি আর দক্ষিণ বেচামো কি? আমার দুঃখের কথা আর কওয়া বলি শেষ করা যায় না। গরিবের দুঃখে কেউ কেউ দেখে না। আল্লাহ আল্লাহর উপরে তো নির্ভরসা করে আছি, আল্লাহ তো বাঁচাচ্ছে। এত ধন সম্পদ লোক আছে, কই আমাকে কেউ সাহায্য করে? তোরা তো মোর আমার সন্তানের মতো সন্তান, আমি যদি কিছু সাহায্য করেন তাহলে আমার একটু উপকার হয়ে, খাওয়া দাওয়া কিছু বাঁচতে পারি, আল্লাহ যদি বাঁচায় হয় এই তো উপকার হয়ে যেত। ভিক্ষা তো করে পারি না, মালামাল গুলি তুলি দেন তা আমি, তা আমার উপকার হবে। দুটা তেতলি, কাপ পিরিচ আর মালামাল, এগুলো আমার প্রয়োজন। আর একটা গ্যাসের চুলা, গ্যাসের চুলার দরকার আমার। এই যে খড়ির অভাব, খড়ি কিনতে পারি না। আর পাতায় তারে সামটি আনি, জলে টলে আনি, চা করি, তবে চা হয় ধুমে দিই, মানুষ খাবার কম চায়। মাল কুমানিগুলো দিলে তো আমি বেচা কিনে করি, আমি বাড়ি বেশ বসল শুনতে খাইতে পারলে হয়। বাবের জন্য তো ভিক্ষা করবো পারি না, কাকু কবা বলতেও পারি না। মাল পানি নালে লোকজনকে আসে কারণ করে বেচাই কি। তোমার কাছে অনুরোধ, আর মাল পানি যেটা লাগবে সেটা আমার মাল পানি গুলো তুলে দেন, তাহলে আমার উপকার হইবে। দীর্ঘদিন ধরে দোকান করি তো, এখন কি অভাবের চাপতে এইগুলা পয়সা করি নাই, দোকান কিভাবে করি আর সব নিজে খাই কি, কাজকর্ম করতে পারি না। এই যে অভাবের জন্য তো সংসারে অভাবই, মাল পানি তুলে পারি না। দীর্ঘদিন থেকে দোকান করি, অভাব খুব, মাল পানি নাই। যেটা 10-20 টাকা বেচাই, তাকে নিয়ে যা ঔষধ বলছল সুবিধা খাই। অনেক ছেলেরা আছে ওই যে কিছু সাহায্য করেন, গ্যাসের চুলে টুলে, কাপ পিরিচ, মাল পানি এগুলো যদি দেন আমার উপকার হবে।